একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় তার সাথে কোনো কথা হলো না, মুআমালাত হলো না, দেখা সাক্ষাৎ হলো না, সালাম মুসাফা হলো না, ভুল স্বীকার হয়েছে, আমার ভুল হয়েছে ক্ষমা করবেন, আপনার ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন, এই কথাগুলো হলো না। মারা যাওয়ার পরে লাশের সামনে মুনাফিকি করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই লাশের সামনে মুনাফিকি করার। কে বলেছে? আলবানির মতো ব্যক্তি মারা গেছেন, চলে গিয়ে পৃথিবী থেকে মাত্র কয়েকজন মানুষ জানাজা করেছে, তাতে কি হয়েছে? এত হাজার হাজার মানুষের দরকার কি? এই মুনাফিকি ঐক্য চাওয়ার দরকার নাই। অন্য রাজনৈতিক দলরা এত বিরোধ থাকার পরে একসঙ্গে বসছে, কিন্তু আহলে হাদিস আলেমরা ভুলেও একসঙ্গে বসবে না। কারণ যদি আমার সভাপতির পদ চলে যায়, আমার আমিরের পদ চলে যায়, যদি আমার ইমামতি চলে যায়, বুঝেন না কথা, এক টেবিলে বসবে না। কিন্তু এতই বড় মুনাফিকি, আমি মারা গেলে ঠিকই আমার জানাজায় উপস্থিত হবে। বুঝেন মনে কথাটা? বুঝেন না? আমি একটু ডাইরেক্ট বলি তো, এজন্য কষ্ট হয় আপনার। যদি আমি মরে যাই, বেঁচে থাকতে আমি একসঙ্গে হওয়া, মুখ তাকাতাকি এক টেবিলে বসা আমি পছন্দ করি না, কিন্তু মরে গেলে ঠিকই জানাজায় যাবে। আমি মরলে জানাজা যাবে সবাই, কিন্তু বেঁচে থাকা অবস্থায় এক টেবিলে আসবো না। বলেন তো, এটা ইমানি দায়িত্ব না মুনাফিকি দায়িত্ব? ও মুনাফিকি, তাই না? এটা তো খুব ভালো করে বুঝলেন। তাহলে যে ব্যক্তি মনে করে বেঁচে থাকা অবস্থায় এক টেবিলে হওয়া যাবে না, ওই জন্য জানাজায় না আসে, ওর জানাজার দরকার নাই। কথা বুঝলেন? কেন জানাজায় আসবেন? বিয়েতে আবার ঠিকই যাই। কোথায়? বিয়েতে যায়, নুনু কাটা অনুষ্ঠানে যায়, যাবে। এইগুলো কি শরীয়ত? এগুলো কি দাওয়াত? এগুলো ভণ্ডামি একটা। কেন যাবেন? একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় তার সাথে কোনো কথা হলো না, মুআমালাত হলো না, দেখা সাক্ষাৎ হলো না, সালাম মুসাফা হলো না, ভুল স্বীকার হয়েছে, আমার ভুল হয়েছে ক্ষমা করবেন, আপনার ভুল হয়ে থাকলে আমাকে মাফ করবেন, এই কথাগুলো হলো না। মারা যাওয়ার পরে লাশের সামনে মুনাফিকি করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই লাশের সামনে মুনাফিকি করার। কে বলেছে? আলবানির মতো ব্যক্তি মারা গেছেন, চলে গিয়ে পৃথিবী থেকে মাত্র কয়েকজন মানুষ জানাজা করেছে, তাতে কি হয়েছে? এত হাজার হাজার মানুষের দরকার কি? এই মুনাফিকি ঐক্য চাওয়ার দরকার নাই। এই বিভক্তিটা দয়া করে দূর করেন, আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ যেন কবুল করেন। বলছি একজনও বাইরে থাকবে না। আজকে যদি ডাক দেওয়া হয় যে অমুক তারিখে সৌরদান্ড উদ্যানে সমাবেশ হবে, সেখানে গিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে 5 দফা মূলনীতি পেশ করতে চাই, এইগুলো শোনার জন্য আপনি কি একমত হবেন? হবেন না, আপনি হবেন না। তখন আপনি বলবেন এখানে প্রধান অতিথি কে হবে, এখানে সভাপতি কে হবে। এই দেখেন শয়তান খোঁচানো শুরু করেছে। বুঝেন মনে হয় কথাটা, তাই না? এই যে হেফাজতে সমাবেশ করলো সাদকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য, এখানে সভাপতি কে ছিল? ছিল কেউ? ছিল না। ওরা বুঝে, আপনি এখন বুঝেন, আপনি একটু বুঝেন। এই জাতীয় ঐক্য যদি আপনি না করতে পারেন, কথা বুঝতে পারলেন তো এত দরকার কিসের? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, এটাই বলে শেষ করে দিই, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কাল কিয়ামতের মাঠে বহু মানুষের মুখ হবে কালো কুৎসিত জাহান্নামীদের চেহারার মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলুল হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মুখটা কিয়ামতের মাঠে জান্নাতীদের মতো উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর তাদের মুখটা হবে কালো কুৎসিত যারা বিচ্ছিন্ন হয়েছে জামাত থেকে, যারা বিদআতি, তাদের মুখটা কালো কুৎসিত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটাই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাশ শাইতানা ইয়ারকুযুহু, শয়তান তাকে যে বিভক্ত হয় তাকে পিছন দিকে লাথি মারে, দূরে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? মানুষ জাহান্নামে। এটা কেউ বলতে পারে না, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান শাজ্জা শাজ্জা ফিন নার, শয়তান ওকে নিয়ে যেতে পারলে ওকে জাহান্নামে ফেলে দেবে একবারে। আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব,
আমি বক্তব্য শেষে বলতে চাচ্ছি, বন্ধুরা আমার, ঐক্যের মানদণ্ড হবে সালাফদের মানহাজ, এর বাইরে অপব্যাখ্যা চলবে না। আমাদের বিভক্তির কারণ হলো শরীয়ত নিজের মতো বোঝার কারণে আমরা বিভক্ত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে সালাফদের মানহাজের উপরে চলার তৌফিক দান করেন, আর আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন রাব্বাল আলামিন। আপনারা এই মসজিদ তৈরি করেছেন, এই জন্য দোয়াও করেছি। আমরা শেষে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদের ওসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল। তো ৭২ দলের লোক কই? এরাও গেল, যেহেতু মুসলিম না, এরাও বেরিয়ে গেল এখান থেকে। আর কে বাকি থাকলো যারা রাজনীতি করে, তারা থাকলো মনে হয়, তাই না? হ্যাঁ, আপনি বলবেন যে এদের সম্পর্কে কিছু বললেন না, যে এদের সম্পর্কে কিছু বলার দরকার, তাই না? যারা রাজনীতি করে, প্রচলিত রাজনীতি, ইসলামী রাজনীতি, প্রচলিত রাজনীতি যারা করে, এটা একটু ভালো করে শুনেন তো দেখি। এরা শুধু শিরিক করে, কুফুরি করে না, এরা শিরিক এবং কুফুরকে উৎপাদন করে, শুধু করে না, উৎপাদন করে। উৎপাদন বুঝেন তো? এরা তাগুতের আয়োজনকারী, তাগুতের প্রতিষ্ঠাকারী এরা। তা আপনি কি মনে করেন এদের মধ্যে মুসলমান আছে? ও, বুঝেননি এটা তাহলে, তাই না? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এখানে ছোট্ট একটা জিনিস এখনই বুঝাই দিই, তারপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ। সেটা হলো, ইসলাম এটা হক না বাতিল? হক। ফাইনাল তো? ফাইনাল। আপনি কি মনে করেন ইসলামই সঠিক আর বাকিগুলো সন্দেহ আছে? সন্দেহ নাই, তাই না? এখন মনে করেন ইসলাম হক আর অন্যান্য মতবাদগুলো বাতিল, এটা স্পষ্ট। এখন দুইটাকে মিলানো যাবে কি? মিলালে সমস্যা কি? 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন, মোহাম্মদ শোনো, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা বিশ্বাস করি। বিশ্বাস না করলে কি এমনি টুপি মাথায় দিয়ে জুমার দিন নামাজ পড়তে এসেছে? বিশ্বাস না করলে কি এমনি হজে যায়? বিশ্বাস না করলে কি এমনি উমরায় যায়? বিশ্বাস না করলে কি এমনি মসজিদের জন্য জীবন দিই, ইসলামের জন্য জীবন দিই? এটা আপনাদের যুক্তি, তাই না? তো আমি তো এই যুক্তির বাইরে বলছি না, কিন্তু আল্লাহ আপনার কথাটাই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তারা মুশরিক। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, 8 নম্বর আয়াত সূরা রুম। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। এগুলো কি আমার কথা? তা আমাদের দেশের মানুষ কি বিশ্বাস করে না আল্লাহকে? হ্যাঁ, আল্লাহর কাছে বিশ্বাস করার পরেও বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহতে এখন বলছেন, কিন্তু আলতাফুল্লাহ খেলার মাঠে গিয়ে বলবেন ঠিকই জনগণের সকল ক্ষমতার উৎস। তারেক রহমান যদি আজকে চলে আসে, যাবেন না আপনারা? হ্যাঁ, অবশ্যই যাবেন। যাবেন না কেন? শুনেন, এই যে কথাটা কত বড় কুফরি। আল্লাহ বলছে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। 165 নম্বর আয়াত সূরা বাকারা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওই পিছন থেকে একজন জনগণ বলেছে মনে হয়, এই ভাষাটাই কিন্তু সকল ক্ষমতার উৎস কে? জনগণ। জনগণ। এই যে এটা যে এই ক্ষমতাটা
বলেন আকীদা না আমল? বলেন তো। আকীদা। ভালো করে শোনেন, এইটা আপনি বিশ্বাস করা মাত্রই, বলা মাত্রই মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে কি বহিষ্কার। এটা কিন্তু আকীদা, এটা কিন্তু আকীদা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে বললেন কথাটা, বলা মাত্রই কি? কিন্তু আপনি তো হজ করেন, নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন, দান করেন, মসজিদের মুতাল্লি, আমার আঙ্কেলের মতো মনে করেন মসজিদের জন্য জান দিয়ে দিবে, কিন্তু তার অন্তরে যদি থাকে সকল ক্ষমতার উৎস জনগণ, মসজিদ এরকম কয়েক কোটি করেও কোনো লাভ হবে না। আর কাবার মুতাল্লি হয়ে তাই কোনো লাভ হয়নি। এটা কি কাবা নাকি? হ্যাঁ, মনে করেন এরকম যদি কয়েক কোটি মসজিদ করে, তবু কাবার সমান হবে? কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, তাই টিকতে পারেনি। আবু তালেব, তাই টিকতে পারেনি। এত বড় ইমানদার মানুষ তারা। ইমানদার কাকে বলে? আব্রাহার লোকেরা উট চুরি করে নিয়ে গেছে আব্দুল মুত্তালিবের, তো বলছে যে আব্রাহা, তোমার লোকেরা উট চুরি করে এসে উটগুলো দিয়ে দাও। তুমি তার স্বার্থপর, তুমি কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব বলছে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ঠেকা পড়েনি, তুমি আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবেন। আপনি এটা বলতে পারবেন? আপনার সাহস নাই। এই হলো আব্দুল মুত্তালিব। কিন্তু ঘটনা ঠিক হয়নি, ঠিক হয়নি। কি দেখছেন কিনা? আল্লাহ কাবার মালিক কাবাকে রক্ষা করেছেন কিনা? আব্রাহাকে ধ্বংস করেছে কিনা? পুরো বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছে। ঈমান কি আব্দুল মুত্তালিবের! এই ঈমান থাকার পরেও জাহান্নামে জ্বলছে। আর আপনি মনে করেন যে সূত্রাপুর মসজিদের মুতাল্লি হয়ে আর এইগুলো শিরকি কাজ করে আমি জান্নাতে যাব? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অসম্ভব। এটাই হলো আমার কথা। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন শুনেন। আমাদের দেশের রাজনীতিবিদরা, বললাম, কুফর আর শিরিক, তাগুত আমদানি করে, করে না? আমদানি করে। এরা কিভাবে কুফরকে প্রতিষ্ঠা করা যায়? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা আল্লাহর বিধানের একটা অংশ মানবে আর একসাথে কুফরি করবে, এদের জন্য দুনিয়াবী জীবনে লাঞ্ছনা আছে। দীর্ঘ 18 বছর কলা কৌশলে মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থেকে এই মানুষটার এখন ইঁদুরের গর্ত পাওয়া যাচ্ছে না থাকার মতো। আপনি ভাবতে পারেন? বিশাল প্রতিষ্ঠিত একটা দল, একবারে নাজেহাল অবস্থা, নেতারা জেলখানায় আর নেত্রী দিল্লিতে, 45 মিনিট সময় পেয়েছে। এটা তো মনে হয় অপমান না, তাই না? না না, এটা অপমান না আপনাদের কাছে। বাংলাদেশের মনে হচ্ছে লজ্জা আছে, তো অপমান হবে কি করে? এরা বুঝেননি কথা? আল্লাহ বলছেন, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যারা এই পথে গেছে তাদেরকে অপমান ভোগ করতেই হবে, করতেই হবে, করতে হবে। এটা আল্লাহর ওয়াদা, ফাইনাল। এটা ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মাত্র 2-3 দিনের মধ্যে 2000 মানুষকে হত্যা করে একবার শেষ করে ফিলিস্তিনের চেয়ে কঠিন অবস্থা হয়ে গেল বাংলাদেশটা। সাহস কত, ক্ষমতা কত রে ভাই! ক্ষমতা কি? বক্তব্য দিলেই হলো আমি বঙ্গবন্ধুর বেটি। আবার আপনারা রাজনীতি করতে চান, তাই না? আমাকে বলে, মুজাফফর সাহেব, আর আকীদা মানহাজের কতদিন ওয়াজ করবেন? বুঝেননি কথা? কথা তো ঠিকই। এখন তো একটা টাইম আসছে মন্ত্রী হওয়ার, তাই না? ভোটে দাঁড়ায় গেলে তো একবারে ভোট দিয়ে দিবেন আপনারা, আমরা কি হয়ে যাব? মন্ত্রী হয়ে যাব। আর দেশটা তখন কি হয়ে যাবে? সৌদি আরব হয়ে যাবে। আপনাদের টার্গেট এটা। আমি বললাম যে ভাই, আপনারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে কি করলেন?
আমরা তো হইনি। টিটকারি করে যে আকীদা মানহাজের দাওয়াত আর কতদিন দিবেন? আমি বলেছি ৯,০০০ বছর দেব ইনশাআল্লাহ। যদি নূহ আলাইহিস সালাম দেন ৯৫০ বছর, তা আমাদের তো অবশ্যই ৯,০০০ বছর লাগবে। কি ভাষাটা বলছে আমাকে, আর কতদিন আকীদা মানহাজের দাওয়াত দিবেন? আমি বললাম আপনার দাওয়াত দিয়ে কি করলেন? এতদিন যাবত ক্ষমতায় থেকে পালানোর আর জায়গা নাই। এখন মন্ত্রী হয়ে আনিসুল হক সাহেব আইন মন্ত্রী, যে সিবাই সিবাই কথা বলতো, হায় হায় সব পাওয়ার গেছে। কি আপনারা বুঝেননি এখনো? ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু আবদুল কাদের। কি শুনেননি আপনারা? এটা দাপট। আল্লাহ বলছে ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া। খবরদার অহংকার করবেন না। আপনারা বগুড়ার মানুষ তো, তারেক রহমান সাহেব আসবেন খুব তাড়াতাড়ি, অপেক্ষায় থাকেন আপনারা। মানুষের উপরে জুলুম করেছেন, শাস্তি পাবেন। ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া। আমি যে জায়গায় গেছিলাম আপনি ওই জায়গায় এবার আসেন। ব্রেনটা একটু খুলে নিলাম, যে কথাটা বলবো এই বলার জন্য বারবার খালি খোঁচা দিচ্ছে আপনার ব্রেনটাতে, যে ঢুকে কিনা দেখি। শরীয়তের কিছু নিয়ে আর কিছু বাদ দিয়ে অন্যর কিছু নিয়ে আপনি একটা সুন্দর পথ তৈরি করতে চাচ্ছেন, তাই না? যাচ্ছেন না? খুব কষ্ট করছেন যে এই রাষ্ট্রটাকে কিভাবে আমেরিকা বানানো যায়, তাই না? 2 বছরে দেশটাকে আমেরিকা বানায় দেব বলছে না কথা? সিঙ্গাপুর বানায় দেবে বলছে, অস্ট্রেলিয়া বানায় দেবে, কানাডা বানায় দেবে। তো আল্লাহ বলে দিছে আপনাদেরকে, হ্যাঁ তোমরা করো। এই 2টা মিলে আপোষ করে আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই 2টা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই অরিজিনাল কাফের, এরাই অরিজিনাল কাফের, এরাই ফ্রেশ, একবারে নগদ কাফের। আপনি কি বুঝতে পারলেন? একটা 2টাকে মিলানোর সুযোগ নাই, একটাই। কিছু নিতে পারবেন না আপনি, ইসলাম থেকেই নিতে হবে। আল্লাহ বলছেন কি 208 নম্বর সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে ঢুকো পরিপূর্ণ রূপে। তুমি মসজিদে এসে নবীর তরিকায় সালাত আদায় করবে আর রাজনীতি করতে গিয়ে ফেরাউন হবে, চলবে না। তুমি অর্থনীতি করতে গিয়ে অর্থনীতি হবে, তুমি কারুনের অর্থনীতি, চলবে না। তুমি আবু জাহালের অর্থনীতি নিবে, চলবে না। রাজনীতি নিবে তুমি আবু জাহাল থেকে, এটা চলবে না। একবারে মসজিদে যেমন আল্লাহর নীতি মানেন, আপনাকে পারিবারিক জীবনে ওইটাই মানতে হবে, সামাজিক জীবনে ওইটাই মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে ওইটাই মানতে হবে, রাজনৈতিক জীবনে ওইটাই মানতে হবে। এর বাহিরে যাওয়া যাবে না। আমি বলিনি যে আপনি মন্ত্রী হবেন না, আমি বলতে চাচ্ছি মন্ত্রী হওয়ার পথটা যদি শিরিকের পথ হয়, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পথ দিতে চেয়েছিল মক্কার কুরাইশরা, নিয়েছিলেন? কারণ নিলেই 2টা মিলে করতে হবে, তাই না? কত সুন্দর করে বলছে। শোনো, এখন তো মাত্র 21 জন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা, কয়জন? 21 জন। আর সেই তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরো বেশি ছিল। 14 জন মিলে কমিটি করে পাঠিয়ে দিয়েছে, যাও এই নিজেদেরই মানুষ, এই দ্বন্দ্ব করে লাভ নাই, ও যেগুলো চাই আমরা দিব। প্রথম প্রস্তাব, ওয়াইন তুরিদু মালান বা জামালা মাওলানা হাত্তা তাকুনা আকসারনা মালান। তুমি যদি বড় ধনী হতে চাও, তাহলে আমরা সবাই আমাদের সম্পদগুলো এক জায়গায় তোমাকে দিয়ে দেব, তখন তুমি মক্কার সবচেয়ে বড় ধনী শিল্পপতি হয়ে যাবে। তখন আবার বলছে ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি নেতা হতে চাও তো সাওয়াদনাকা আলাইনা, তাহলে আমরা তোমাকে নেতা বানাবো। ওয়াইন তুরিদু মালিকা, আর যদি তুমি শাসক হতে চাও মালাকনা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দোনাক, তোমাকে আমরা শাসক বানাবো মরা পর্যন্ত,
বেঁচে থাকতে আর কোনোদিন তোমাকে এই ক্ষমতা কেড়ে নেব না। আপনারা তো 5 বছরের স্বপ্ন দেখেন, তাই না? আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখাছে কয় বছরের? একবার, যতদিন জীবনে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল নিয়েছিলেন, তাই না? নেননি? আপনাদের দিতে চাইলে নেবেন কিনা? অবশ্যই নেবেন, বলার আগে নেবেন, রেডি। মনে হয় আহলে হাদিসদের বললো ডক্টর ইউনূস সাহেব যে এতদিন তো এরা গন্ডগোল মারামারি ফ্যাসাদ করলো, আহলে হাদিসরা 3 বছর চালাক, বলা মাত্রই রেডি হবেন কিনা আপনি? এই মসজিদ থেকে সবাই বলবে যে আমি হব প্রধানমন্ত্রী, বলবেন না আপনারা? অবশ্যই বলবেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন বলেন তো দেখি? আল্লাহর নবী যদি রাষ্ট্রপতি হন তাহলে প্রধানমন্ত্রী আবু জাহাল হবে, এতে কোনো সন্দেহ আছে? ধর্ম উপদেষ্টা হবে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর অর্থমন্ত্রী হবে কে? উবাই বিন খালাফ। আর স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? আবু লাহাব। খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না এটা? হ্যাঁ, খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তো। কেন এখন যেটা হয়েছে খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না? সবাই হলো এনজিওর সাথে জড়িত। কার সাথে? হ্যাঁ, এনজিও দেখে দেশ চলে চলে। ও, এটাও বুঝেন না আপনারা, তাই না? শোনেন, আপনারা মনে করেন যারা কিছু বুঝে না, মূলবি তো বুঝি না, ভালো কথা। ধর্ম উপদেষ্টা একজন আছেন না, আলেম মানুষ, এটাই বিশ্লেষণ করে দেখেন। প্রথম উপদেষ্টা নির্বাচিত হয়ে যে সংবিধানে শপথ করলেন, এই সংবিধানটা বৈধ না অবৈধ? হালাল না হারাম? বহুদিন থেকে বলছি এই সংবিধান দিয়ে শপথ করা যাবে না, এই সংবিধানের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলে না। এখন দাবি উঠেছে সংবিধান বাতিল করতে হবে, তাই না? এটা কপি পেস্ট সংবিধান। আমরা আগে বলেছি যে কানে ঢুকেনি, এখন ঢুকছে, তাই না? এখন তো বলা যাচ্ছে, তাও এই জন্যই বলছি। কেন কানে ঢুকবে না? সময় আসলে ওই সময় বলতে হয়, তাই বলছি। সংবিধান বাতিল করতে চাচ্ছেন কেন? ওর মধ্যে যে কথাটা আছে, ওর মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ আছে, ওর মধ্যে জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে গণতন্ত্র আছে, ওর মধ্যে পুঁজিবাদ আছে, ওর মধ্যে সমাজতন্ত্র আছে। আমি বলতে পারি না, আমি শপথ করছি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ। এই কথা বললে আপনি কোথা থেকে আউট। এই জন্য মিশ্রণ চলবে না। এরপরে শপথ করে চলে গেলাম স্মৃতিসৌধে, তাই না? মানে ইমান রেখে গেলেন না নিয়ে গেলেন? হ্যাঁ, রেখে গেলেন। কোথায়? জটিল চালাক মানুষের ভাই বলে ইমান রেখে গেলাম। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, ইমান থেকে হিজরত করা যায় না। এটাই আহলে হাদিসদের সমস্যা, এটাই আহলে হাদিসদের সমস্যা। আমরা ইমান থেকে হিজরত করতে পারবো না। স্মৃতিসৌধে যখন যাব তখন ইমান রেখে যাওয়ার সুযোগ আছে? যাওয়া মাত্র ইমান কি? ইমানকে আপনার মতো ছেঁচড়া, ইমানকে আপনার মতো লোভী, আপনার মতো বেহুদ্দা। সি সি সি, ইমান খুব সম্মানী জিনিস। শিরিকের ছোঁয়ার কাছে ইমান থাকে না। গেছে, ইমান গেছে। এরপরে শহীদ মিনারে গেলাম, গিয়ে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলী একবারে মনে মনে নিয়াত করলো শহীদ মিনারে গিয়ে এই দেশটা সাজাবো আমেরিকার মতো। শহীদ মিনারে যাওয়ার নিয়াত করার সাথে সাথে কি ইমান আছে না? আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের প্রস্তাব গ্রহণ করেননি। আজকে বলছে গণ অভ্যুত্থানে কিসের সংবিধান, কিসের চুপ্প মার্কা রাষ্ট্রপতি চলবে না। এখন বলছে এটা ইসলামের কথা, কোনটাই চলবে না। লিইউযহিরা আলা দ্বীনি কুল্লি, সবগুলো বাতিল করে ইসলামই হবে তার সংবিধান। কিন্তু করতে পারলেন না আপনারা। ওর কাছেই গিয়ে আবার শপথ করলেন। হারাম, আপনাদের দৃষ্টিতেই হারাম। আপনাদের একটা লোক আছে না, ওই যে পিনাকি, হ্যাঁ, পিনাকির ওয়াজটাই শুনেন একটু দেখি আপনারা। আমরা তো কিছু বুঝি না, ইসলামের সাথে মিলায় নেন। এই অভ্যুত্থান কখনোই কোন সংবিধানের আলোকে, আইনের আলোকে হয়নি।
এই অভ্যুত্থানে বিজয় অর্জন করার পরে ওই পতিত সংবিধান দ্বারা কিভাবে এটা জায়েজ হয়, বুঝেন না কথা? ইসলাম কি বলে? এই কাজটাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে। কোথায়? মক্কায় নিলেন না, মদিনায় গিয়ে ঠিকই রাষ্ট্রনায়ক হলেন। তাইলে কেন হলেন? একক গতিতে আপসহীনভাবে ইসলাম প্রতিষ্ঠিত করব। এখানে কোনো আবু জাহালের কোনো পাওয়ার নাই, আবু লাহাবের কোনো পাওয়ার নাই, উবাই বিন খালাফের কোনো পাওয়ার নাই, উতবার কোনো পাওয়ার নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো পাওয়ার নাই। একক গতিতে ইসলাম যেটা বলবো ওইটাই চলবে, এটাই ইসলাম চলবে। ফামাদা বাদাল হক ইল্লা দলাল। আল্লাহ বলছেন, আরে হকের পরে যেগুলো আছে সেইগুলো তো সবই বাতিল, সবই মিথ্যা, ওর সাথে আপোষ করবে কেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ বলেছেন তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। এই জন্যই বলছেন আল্লাহ, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। ওরে যারা নরমাল কাফের, যারা এরা কিন্তু অত শক্ত কাফের না। এরা আল্লাহর বিধান আর তাগুতের বিধান দুইটা এক জায়গায় করেছে। এই জন্য আল্লাহ বলছেন এরা হলো কি বুদ্ধিমান কাফের, এরা ফ্রেশ কাফের, এরা হলো নির্ভেজাল কাফের। আপনার কানে ঢোকে না এটা? জীবনেও মিশ্রণ করবেন না, খবরদার। করবেন আপনারা? হ্যাঁ, নিজে বলেন না তুমি কোন ধরনের মুনাফেক? বিজির গালেও চুমা দাও, সাপের গালেও চুমা দাও, এটা বলেন না আপনারা? নিজেরাও তো বলেন এটা। এইটাই হলো, এতক্ষণ এটাই বোঝালাম, সাহাবীরা এই মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন, কারোর সাথে আপোষ চলবে না। খলিফারাও আপোষ করেননি, আপনি করেন কেন? আর ওই যুগে সাহাবীদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা জরুরি বেশি ছিল না এই যুগে সাহাবীদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা বেশি জরুরি? এই যুগে এর বাইরে গেলে আমরা কি হয়ে যাব? আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এর অর্থ কি? এর অর্থ হলো আপনারা বলেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে কি আঁকড়ে ধরো, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো। হাবলুল্লাহ মানে ইয়াদুল্লাহ, ঐক্য, জামাতটাকে তোমরা শক্তভাবে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই অনুবাদ করছেন, আর আপনি চিরজীবন করলেন কি হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু, হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু, হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জুটা কি? বলছেন ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো। কেন বললেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা, ঐক্যকে তোমরা শক্ত করে ধরে থাকো। ওয়াইয়াকুম আল ফুরকা, বিভক্ত থেকে তোমরা সাবধান থাকো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। আজকে আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে নাস্তিকরা, আজকে যারা ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা মুসলিমদেরকে পরিচালনা করছে না? বাংলাদেশে মাত্র কয়েকজন নাস্তিক, এর পিছনে দায়ী হলো মুসলিমরা। আজকে ঐক্য করছেন আপনি? হেফাজতের আমির ফতোয়া দিচ্ছেন যে জামাত ইসলাম কোনো ইসলামী দল নয়। হেফাজতের লোকেরা, এই দেওবন্দিরা আহলে হাদিস মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, আর হিন্দুদের মন্দির সুন্দরভাবে পাহারা দিচ্ছে। চরমনায়ের পীর বলছে এরা আহলে হাদিস না, এরা আহলে খবিশ। আমির হামজা বক্তা বলছে এরা হলো আহলে খবিশ। ঐক্য করবেন কার সাথে? তারেক মনোয়ার সাহেবের মতো একজন মানুষ বলছেন আকীদা নামে কিছু নাই কোরআন হাদিসে, মানুষের তৈরি করা ফেক।
আকীদা ফেক, তাই না? শুধু রাজনীতিটার জন্যই আকীদাকে জবাই করলেন। আমি বলেছি আসিয়াসা আল ইসলামিয়া, এই বাক্যটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে ইসলামী রাজনীতি, এটা যেদিন দেখাতে পারবেন সেই দিন আমি কোরআন হাদিস থেকে আকীদাও দেখাবো। দেখি আপনার 14 পুরুষকে লাগান যে আকীদা ইসলামী রাজনীতি কোরআন হাদিসে কোথাও আছে কিনা এই ভাষাটা। যদি আপনি বের করে 14 পুরুষ বের করেন, তাহলে আমিও বের করে দেব আকীদা শব্দটা কোথায় আছে। কিভাবে বলেন তারা? ঐক্য হবে কোনোদিন? আল্লাহ আবার পাঠাবে হাসেনাকে টুপিওয়ালাদের উপরে। আপনি চিন্তা করেন না, আপনি এই টুপিওয়ালাদের মুনাফিকের কারণে, বদমাশির কারণে, এদের ব্যাককলিগের কারণে আল্লাহ যুগে যুগে জালেমকে পাঠান শাস্তা করার জন্য। আবার পাঠাবে, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। এই নীতিহীন টুপিওয়ালা, এই ভণ্ডামির টুপিওয়ালা, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। তুমি মন্দির পাহারা দিচ্ছ, আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ। বাইতুল মুকাররমের ইমাম এখন মুফতি আব্দুল মালিক সাহেব, দেওবন্দি আলেম। তিনি যখন ইমাম জাতীয় মসজিদের খতিব যখন, তখন আহলে হাদিস মসজিদ দখল করে এ দেওবন্দিরা। ওনার পদত্যাগ করা উচিত না? মামুনুল হক সাহেব হেফাজতের নেতা না? মামুনুল হক সাহেব আল্লামা শাইখুল হাদিসের ছেলে, তিনি কি মরে গেছেন? তিনি বেঁচে থাকতে দেওবন্দির লোক আহলে হাদিস মসজিদ ভাঙে কি করে? কোথায় ফতোয়া পেয়েছো তোমরা যে মন্দির পাহারা দিবে মুসলমানরা আর আহলে হাদিস মসজিদ তারা ভেঙে দিবে, পোড়াই দিবে? আহলে হাদিসদেরকে বলে এরা আহলে খবিশ। একটা খুব সুন্দর চেহারা আছে না, শামসুজ্জোহা, এই দেওবন্দি এক হুজুর মুফতি, এই দেওবন্দি মুফতি চেহারাটা এত সুন্দর, ওর মুখ দিয়ে বলে এরাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি আহলে হাদিসরা, এরা হলো আহলে খবিশ। মুখ দিয়ে কি বের হচ্ছে? আর ঐক্য করবেন আপনারা না। এইভাবে খিচুড়ি মার্কা ঐক্য আল্লাহ শান্ত, তাই না? ওগুলো বাদ। আহলে হাদিস ভাইদেরকে বলছে আপনাদেরকে, শেষে খুতবার শেষে আপনাদের বলতে চাই যে